আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছেন, আমিও ভালো আছি। তো ইফতারের আয়োজন চলতেছে। তরকারি আনছে, আপনার ভাই ডাটা আনছে, সাজনা আনছে। এগুলো কাটাকুটা করে রান্না বসাই দিব। তো আজকে আমরা ভাত দিয়ে ইফতারি করব। তো সাজনা আনছে, আমার মেয়ে আসছে, আবার মার্কেটে যাবে বাবাকে নিয়ে। তো বলতেছে সাজনা রান্না করো। আর শিং মাছ ছিল, শিং মাছ দিয়ে সাজনা ঝোল করে ভাত করব। তো যে আমি শিং মাছগুলো ধুয়ে ভালো করে মশলার সাথে রেখে দিছি। আর এখানে রসুন পেঁয়াজ বাটা নিয়েছি, জিরা আর এই হলুদটা আমি পানি দিয়ে গলে নিয়েছি, যে একসাথে দিব। তো মাছটা আমি কষায় নিব, আজকে মাছ ভাজবো না, কষায় রান্না করব। তো শিং মাছ কষায় রান্না করলেই ভালো লাগে। তো যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, মশলা দিয়ে পেস্ট দিয়ে। মশলাটা আমি আগে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি যে হলুদ মরিচের এটা যে পানির সাথে মেখে রাখছি, এটা দিয়ে নিলাম। ডাটাগুলো রেখে দিছি, ডাটার পাতা ডাটাও রেখে দিছি, বাচ্চা সজনাগুলো রান্না করলাম। আবার কাঁচা টমেটো মানছে আমাদের এখানে বাগানে, এই যে সবজি করে, এখান থেকে কাঁচা টমেটো অনেকগুলো নিয়ে আসছে। এগুলো পরবর্তীতে দেখাবো আপনাদেরকে, অনেক সুন্দর টমেটোগুলা। এই দুইটা কাঁচা টমেটো আমি সাজনার ভিতরে দিব। এই যে মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো আমি ভালো করে কষিয়ে তারপর আলাদা করে রেখে দিব। তারপরে সাজনা আলু আবার ভালো করে কষায় নেব। আমি এভাবে রান্না করি, আমার থেকে অনেক ভালো লাগে। আমার মেয়ের তো প্রিয় খাবার, ও সাজনা বেছে বেছে খাবে। আমার মেয়ে খাওয়া দাওয়া করে তারপরে মার্কেটে গেছে, আমি যাই নাই। আমার ছেলের বউর জন্য আর আমার নাতিনের জন্য আমি যাই নাই। আমার তারাবি নামাজ ছিল, আমি নামাজ থেকে কোনখানে যাই না। আমি ভালো করে কষিয়ে নিলাম। শিং মাছটা অনেক মজার ছিল, কোনো গন্ধ টন্ধ লাগে নাই। আরেকদিনও রান্না করছিলাম শিং মাছ মটরশুঁটি দিয়ে, অনেক ভালো লাগছে। এইভাবে খেয়ে দেখবেন। আমার বোনেরা তো ভালো করে রান্না করতে পারেন, আমি তো একটু কি এই পর্যন্তই পারি। আস্তে আস্তে আপনাদের দেখে আমিও শিখবো ইনশাল্লাহ। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার ভিডিওটা দয়া করে দেখবেন। আমার মতো নতুন নতুন বন্ধুরা আছে, তারা দেখবেন। আমিও সবার ভিডিও দেখি, লাইকও দেই। তো সজনাগুলো ভালো ছিল, আমাদের এখানেরই টাটকা সজনা, গাছের থেকে পায়রা নিয়ে যায় বিক্রি করে, আমরা এখান থেকেই বাসার থেকেই নেই। তো 200 টাকা কেজি সাজনা, আধা কেজি নিচ্ছি 100 টাকা, অনেক দাম। আমি ছাদে লাগিয়েছিলাম, আমারও হয়তো, কিন্তু খোলা পানে ছিঁড়ে ফেলছে। মাত্র 3টা সাজনা ধরছিল। এই যে টমাটমগুলা দেখলে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। তা রোজার দিনে খাওয়া তো যাবে না। ওগুলা ভর্তা বানায় তেঁতুল দিয়ে খাইলে অনেক ভালো লাগে। আমার আব্বাই কাঁচা টমেটো এমনি খাইতো, ভর্তা বানানো এমনি গাছের থেকে নিয়ে নিয়ে লুঙ্গির ভিতরে কুচা খায় ফেলতো। আমার এই টমেটো দেখে আমার বাবার কথা মনে হয়েছে। আমাদের দেশে তো এগুলো আরো বড় বড় হয়, পঞ্চগড়। এখন বেশি করে না, আগে অনেকেই টমেটোমের চাষ করতো, বেগুনের চাষ করতো। এখন দেখাই যায় না, এখন খালি ধান লাগায়, ভুট্টা লাগায়,
বাদাম করে, বাদামের জন্য বিখ্যাত আমাদের ওদিকে পঞ্চগড়ের দিকে। আলু, বাদাম, ভুট্টা। ঈদের পরে বাড়িতে যাব, দেখাবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা দেখবেন আপনারা। আমি লিচুর চারা কিনছিলাম, লাগিয়ে খেয়েছি। লিচুর চারা অনেক ফুল ধরছে। দোয়া করবেন আল্লাহ যদি লিচু ধরে, আপনাদেরকে দাওয়াত দিব। আমাদেরও বাগান আছে, আমার বোনের বাগান আছে, আমার ভাইয়ের আছে, কিন্তু আমার নাই। আমি ছোট চারা লাগিয়েছি, ওগুলা হয়েছে, ফুল ধরছে, অনেক আমেরও ফুল ধরছে, ওগুলো দেখাবো। আমার তরকারিটা কিরকম হলো, সাজনা দিয়ে কে এইভাবে খান জানাবেন। কিন্তু তরকারিটা অনেক ভালো লাগছে। ভোরাত্রে আমি আপনার ভাই এগুলো দিয়ে ভাত খাইছি, আর আমার মেয়ে তো 1 প্লেট খাইয়া চলে গেছে, খাইয়া রাত্রে। এই যে আমার তরকারিটা আমি এখন ধনিয়া পাতা দিব। আজকে 28 রোজা চলে যাচ্ছে ভাই বোনেরা। তো আমরা এই রোজার মাসে যেভাবে আমল করছি, যেভাবে থাকছি, সেভাবে থাকার চেষ্টা করব। সবাই সবার জন্য দোয়া করব, সবার পাশে থাকব, এটাই নিয়ম। তে আমার তরকারিটা কিরকম হলো জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।